আসলে আলহামদুলিল্লাহ আমরা জেনে নেই যে বিশেষ করে রমজান মাসে যে রোজা ভেঙে যাবে সেই বিষয়গুলো আমরা একটু অনুধাবন করি, জানি যে রোজা থেকে কি কি কাজ করলে আমাদের রোজাটা ভেঙে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। সে বিষয়গুলো আমরা একটু জেনে নেই যে রোজা থেকে নিয়ে বলা হচ্ছে সবে সাদেক নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমাদেরকেই বিরত থাকতে হবে। কি এটা হলো পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, এবং যে সমস্ত জিনিসগুলো রোজা ভাঙার কারণ, এই সবগুলো কারণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো হলো যে কেউ রোজা থেকে যদি স্ত্রী সহবাস করে রোজা ভেঙে যাবে, রোজা থেকে যদি কেউ পানাহার করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তো এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। এরপরে আছে যে রোজা থেকে যদি কেউ খাদ্য জাতীয় যেগুলো ইনজেকশন আছে, সেলাইন আছে, এগুলো যদি পুশ করে তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে হলো যে মেয়েদের যদি মাসিক যেটা হলো যে মেন শুরু হলে তাহলে রোজা ভেঙে যাবে, নেফাসের রক্ত বের হলে রোজা ভেঙে যাবে। আরেকটা হলো যে শিঙ্গা লাগালে, যেগুলো আমরা আগে দেখেছি যে বাত কাটে, বৌদ্ধরা বাত কাটে, শিঙ্গা লাগালে রোজা ভেঙে যাবে। তো এখানে একটু বিষয় হলো যে যারা শিঙ্গা লাগায় বা লাগাবে উভয়ের কি হয়ে যায়, রোজা ভেঙে যায়। তো এগুলোর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে। একটা হলো জাগ্রত অবস্থায় বা এমন কিছু মানে উত্তেজনা অবস্থায় হস্তমথন করলে বা মনি বের হলে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। অথবা স্ত্রীকে একটু আলিঙ্গন করছেন, আদর করছেন, এ অবস্থায় যদি উত্তেজনা হয়, যদি মনি বের হয়ে যায়, রোজা ভেঙে যাবে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে এগুলো কারণ হলো রোজা ভাঙার। তা আমরা এগুলো রোজা ভাঙার এই কারণগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সব কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বা